জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি নিজেও একসময় সাংবাদিক ছিলাম, শিক্ষক প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, বন্ধু ভাই সভাপতি ছিল। আমি আপনাদের সাবেক সহকর্মী। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সবাই শিক্ষকদের এবং সাংবাদিকরা শিক্ষকদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সমাজের আয়না বলি, দিকপাল বলি এবং আমাদের চক্ষু বলি, যেটাই বলি সেটা হচ্ছে আপনারা। বিনয়ের সাথে অনুরোধ করব, উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে আমার দলের নেতাকর্মী ও প্রশাসনের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাদের অজান্তে আমরা প্রথমেই সেটি নিউজ আকারে না নিয়ে এসে আগে আমাদের নলেজে দেবেন, আমাদের জানাবেন। যদি সংশোধনযোগ্য হয় আমাদেরকে মাফ করে দেবেন, আমরা সংশোধন করব। আর সংশোধনযোগ্যর উপরে যদি হয় তখন সেটা অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি এই শিবগঞ্জে প্রায় 40 বছর পর এই শিবগঞ্জের মানুষ মন্ত্রী উপহার পেয়েছে। বগুড়া জেলা 30 বছর পর মন্ত্রী উপহার পেয়েছে। আমি শিবগঞ্জের জন্য, পুরো জেলার জন্য কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। সাধারণ মানুষ, দলের নেতা কর্মী যেরকম দাবি দেওয়া আছে আপনাদেরও আছে, কারণ আপনারাও সমাজের মানুষ। আপনারও বিভিন্ন রকমের তদবির থাকতে পারে। নিঃসংকোচে আগের মতো যেরকম সম্পর্ক, মন্ত্রী নাম মানে মন্ত্রী হিসেবে না, ভাই হিসেবে আমার কাছে আসবেন, বলবেন, আমি চেষ্টা করব নিয়মের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে আপনাদের বিষয়টি দেখা। শিবগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে রংপুর হাইওয়ে, জয়পুরহাট হাইওয়ে আমাদের উপজেলার উপর দিয়ে প্রবাহিত। মহাস্থান ঘরের মতো একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নির্দেশনা আমাদের এই উপজেলায়। ঐতিহাসিক পবিত্র মহাস্থান বাজার আমাদের উপজেলায়। এক নামে সারা বাংলাদেশের মানুষ আমাদের চেনে। ইতিমধ্যে আমি অনেক কিছু বিষয়ে হাত দিয়েছি, গোপনে কাজগুলি করছি। নতুন উপজেলা, পৌরসভা সম্প্রসারণ সহ বিভিন্ন রাস্তার উন্নয়ন। আপনারা নেগেটিভ নিউজের পাশাপাশি উন্নয়নের নিউজগুলো একটু দয়া করে করবেন, এটা মানুষ উৎসাহ হবে এবং প্রচার পাবে। যেমন ইতিমধ্যেই কম চওড়া রাস্তাগুলি বেশি চওড়া করবার জন্য 6টি রাস্তাতে ইতিমধ্যেই প্রায় 40 কোটি টাকার অধিক বরাদ্দ এসেছে শিবগঞ্জে। কোন কোন রাস্তাগুলো যদি আপনারা ইঞ্জিনিয়ার অফিস থেকে সংগ্রহ করে যদি নিউজ করেন, তাহলে এলাকার মানুষ জানবে যে কাজগুলো হবে। আমাদের ময়দানটার সাবেক চেয়ারম্যান মানিক মুখ শুকনা করে বসে আছে, তোমার রাস্তা আছে, রহমান থেকে বরিহাট রাস্তা আছে, চওড়া করা এবং মেন্টেন্সের অনেক রাস্তায় আসছে। বগুড়া জেলাতে অনেক কাজ হচ্ছে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি এই ঈদ উপলক্ষে আমার ব্যক্তিগত থেকে আপনাদের জন্য কিছু উপহার আছে, আপনার বিনয়ের সাথে সেটা গ্রহণ করবেন। শিক্ষকদের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের কাজের জন্য আপনাদের আমি সার্বিক সহায়তা কামনা করি। আপনাদের দিকে আমার যে নেক নজর, সেটা অবশ্যই আগে যেরকম ছিল এখন আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু আপনাদের মাধ্যমে জাতিকে আমরা এই মেসেজটি দিতে চাই, ভোটের দিন আমরা ভোট দেওয়ার পর আমাদের হাতে যে কালিটা দেওয়া হয়েছিল, এই কালি কিন্তু এখনো আমাদের আছে। এই কালি শুকাবার আগেই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলের জনপ্রিয় প্রধানমন্ত্রী, গণপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনে যে ওয়াদাগুলো দিয়েছেন, আমরা কিন্তু সেটা বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আগামীকাল সকাল 10টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাইলট হিসাবে সারা বাংলাদেশের 17,000 মসজিদে ইমাম, মসজিদ এবং খাদেম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্য ধর্মের যাদের রয়েছে যাজক, তাদেরকে আনুষ্ঠানিকভাবে উনি সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব ভাই, সিনিয়র সাংবাদিক বাবুর রতন করতেছেন, আমাদের সুপরিয় সত্ত্বেও সিনিয়র সাংবাদিক জনাব। মতবিনিময় সভা শিবগঞ্জ উপজেলা বগুড়া থেকে আনোয়ার হোসেন।